দেনমোহর ছেলের জন্য মেয়েকে কত টাকা দিতে হবে? এ প্রশ্ন সবাই করে, বলেন। শ্বশুরের সম্পত্তিতে জামাই ধনী হবে, শ্বশুরের সম্পত্তিতে জামাই বড় লোক হবে, এরকম সিস্টেম ইসলামে নাই। বরং ইসলাম নিজের সম্পত্তি তার স্ত্রীকে দিতে বলেছে। সুবহানাল্লাহ। কোথায় লেখা আছে? ও আতুন নিসা সাদুকাতিহিন্না নিহিলা। তোমরা একটু বাড়ান না ভাই। ফাইন তিবনা লাকুম আও শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিয়া। সূরা নিসার 4 নম্বর আয়াতে আল্লাহ পাক যুবকদের বলছে, যুবকেরা তোমাদের পছন্দ মতো তোমরা মেয়েকে বিয়ে করো। বিয়ে যখন হয়ে গেল, বিয়ের সময় তোমার স্ত্রীর দেনমোহরটা তুমি ক্যাশ দিয়ে দেওয়ার চেষ্টা করো। খুশি মনে সন্তুষ্ট চিত্তে তোমার স্ত্রীর মোহরানা অবশ্যই তুমি সংশোধন করে দেবে, ওটা কখনো বাকি রেখো না। 5 ওয়াক্ত নামাজ ফরজ, এটা পাগলে জানে না? 5 ওয়াক্ত নামাজ যেমন পড়া ফরজ, ঠিক তেমন ভাবে স্ত্রীর দেনমোহরটা পরিশোধ করা ফরজ। অনেক মুসলমান আছে দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, গোঁপ পেকে গেছে, ভ্রু পেকে গেছে, কবরে যাওয়ার মনে হচ্ছে কয়েক সপ্তাহ বাকি আছে, এখনো নিজের স্ত্রীর দেনমোহরটা শোধ করলো না, অথচ ওটা ফরজ হুকুম ছিল। আল্লাহ পাক শোনাচ্ছে, স্ত্রী যদি সন্তুষ্টি চিত্তে তোমার মোহরানাটা মাফ করে দেয়, স্ত্রী যদি বলে স্বামী টাকা থাকলে সংসারে আমার এবং তোমার থাকবে, খরচ করব দুজনা, তুমি এবং আমি, সুতরাং আমার তোমাকে মাফ করে দিলাম, ইসলাম বলছে সেই ক্ষেত্রে ঠিক আছে। কিন্তু বিয়ে করার সময় অবশ্যই তুমি দেনমোহরটা তোমার স্ত্রীর পরিশোধ করে দেবে। দেনমোহর ছেলের জন্য মেয়েকে কত টাকা দিতে হবে? এ প্রশ্ন সবাই করে, বলেন। কত টাকা দিতে হবে? আড়াই ভরি রূপো। এটা সারা জীবন শুনে এসছেন, তাই তো? দেনমোহরের ক্ষেত্রে ইসলামে সর্বাধিক এবং সর্বনিম্ন ইসলাম পরিপূর্ণভাবে ঠিক করে দেয়নি। কেন করে দেয়নি জানেন? কুয়েতের যে আমির, মিশরের প্রেসিডেন্ট, লেবাননের যিনি রাষ্ট্রপতি, তার ছেলে যখন অন্য একজন রাষ্ট্রপ্রধানের সঙ্গে মেয়ের বিয়ে হবে, সে যদি আড়াই ভরি স্বর্ণ কিংবা রূপো দেয়, এটা তার জন্য ঠিক হবে না। যখন কোনো ছেলের জন্য সম্পদের পরিমাণটা অনেক বেশি হবে, বিল্ডার্সের ব্যবসা থাকবে, বিশাল বড় জলকর থাকবে, অনেকগুলো জেসিবি থাকবে, সরকারি চাকরিওয়ালা হবে, তখন কিন্তু আর কম না, ছেলের আর্থিক অনুপাতে সন্তুষ্টি চিত্তে স্ত্রীর দেনমোহরটা দেবে। কথা বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন না পারেন নাই? একটা ছেলে দিনে 200 টাকা উপার্জন করে, থাকার মতো ঘর আছে, পরিষ্কার একটা মেয়ে পেয়ে গেছে, এখন তার কাছে দেনমোহরের টাকা খুব কম আছে, সে ব্যক্তি কি করবে? বলে হুজুর কি করবে তুমি বলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি গিয়ে বললেন, হে আল্লাহর নবী, আমি একটা কন্যাকে বিয়ে করতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার কাছে কি দেনমোহর কি আছে বলো? কিছু আছে? সোনার কোনো অলংকার আছে? তিনি বললেন নাই। রূপার কোনো অলংকার আছে? সাহাবা বললে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে, তাহলে বাড়িতে কি আছে? বললে হুজুর কিছু নাই। নবীজি হাসলেন, বললেন তাহলে কি দিয়ে তুমি বিয়ে করবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা তোমার কি কোরআন শরীফের কোনো সূরা মুখস্থ আছে? সেই ব্যক্তি বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোরআন মাজিদের কিছু সূরা আমার মুখস্থ আছে। আমার নবী বললেন, সাহাবা, কোরআনুল কারীমের এই সূরাগুলি তুমি তোমার স্ত্রীকে শিখিয়ে দেবে, এটা শিখিয়ে দেওয়া হচ্ছে দেনমোহর, এই শর্তেই তোমার সাথে বিয়ে দিলাম। কথা বুঝতে পেরেছেন বাবাজি? তবে আমাদের সমাজে কিছু ছোট লোক বাস করে, 10টা স্করপিও নিয়ে গেছে, 20,000 টাকা গাড়ি ভাড়া, ওখানে গিয়ে আমার বলছে, হুজুর একটা মশলা বলবে বিয়ের মজলিসে। কি মশলা ভাই? বলছে কত কম করলে হবে, কানে কানে বলছে কত কম হবে। তার 10টা স্করপিও আনলি, ওটা তো 20,000 টাকা ভাড়া গেছে, ওই ভাড়াটা কম দিতে পারবি? দিতে পারবি না। তাহলে ওখানে যদি 20,000 টাকা দেয়া যায়, এখানে কি করে মাসআলা জিজ্ঞাসা করছি ইমাম সাহেবের, হুজুর কত কম আছে বলো? শ্বশুরের খাওয়ার সময় তো বলেন নাই যে কত বরযাত্রী হলে ইসলাম জায়েজ করেছে। ইসলামে কোনো শ্বশুরের উপরে বরযাত্রীর বিধান নাই, কথাটা মাথার মধ্যে নোট করুন। এই যে বরযাত্রীর নামে যে জুলুম সমাজে আছে, বরযাত্রীর নামে যে জুলুম সমাজে আছে, এই জুলুম ইসলামে, ভাই টোনটা একটু বাড়ানো, খুব কথা বলতে কষ্ট হচ্ছে, এই সিস্টেম ইসলামে নাই।
ইসলাম কি শিখিয়েছে জানেন? ছেলে পছন্দ মতো মেয়েকে বিয়ে করতে যাবে, বিয়েটা জুমার দিনে হবে, মসজিদে বিয়ে হবে, বিয়ে হয়ে যাওয়ার পরে মজলিসে খেজুর ছড়িয়ে দেবে, যে যতটুকু পেলো বিসমিল্লাহ বলে খেলো। 4 থেকে 5 জন যাবে, বিয়ে করে নিয়ে চলে এসে তারপরের দিন ছেলের বাপ গরু, ছাগল, উট, হাঁস, মুরগি যা আছে সব জবাই করে পুরো একদম গোষ্ঠী শুদ্ধ খাওয়াবে। এটার নাম হচ্ছে অলিমা, এটার নাম হচ্ছে সুন্নাত। এই সুন্নাতটা সমাজে থাকলে একটা মেয়ে আর রাস্তায় ঘুরতো না, সব বিয়ে হয়ে যেত। একটা জেনা ব্যভিচার হতো না। এখন জেনা ব্যভিচারটা কমন ব্যাপার। প্রথমে হাই, তারপরে হ্যালো, মেসেঞ্জারে কথা, চ্যাটে কথা, দেখা করতে গেল, সিনেমা হলে গেল, ফুচকা খাওয়াতে গেল, তারপরে পার্কে নিয়ে গেল, তারপরে ফিজিক্যাল রিলেশন, সেক্স হয়ে গেল। যখন হয়ে গেল সেক্স, এবার মেয়েটা হয়ে গেল এক্স। বুঝতে পারছেন? ওর সাথে আর কোনো সম্পর্ক নাই। এটা আমাদের সমাজ। বিয়ের আগে শারীরিক সম্পর্ক করছে ছেলেরা, বলছে আমি তার সঙ্গে সংসার করবো, একটু দেখে নেবো না। আস্তাগফিরুল্লাহিল আযীম, কোন জামানায় পড়ে গেছি দেখেন। কেন আজকের সমাজে বেশি সমাজ বিরোধী তৈরি হচ্ছে? সমাজে জানি সমাজে জেনা কেন বেড়েছে আর সমাজে কেন অন্যায়টা বেড়েছে ভাববেন। তার 1 নম্বর কারণ হচ্ছে নারী এবং পুরুষের অবাধ মেলামেশা। আর নারী এবং পুরুষের অবাধ মেলামেশা যেখানে হয়, আল্লাহর গজবটা সেই জায়গায় হয়, ভূমিকম্পটা সেই জায়গায় আল্লাহ বেশি করে দেয়। 2004 সালে সুনামি হয়েছিল, মনে আছে আপনাদের? কোথায় বলুন তো? ইন্দোনেশিয়া। এই যে ইন্দোনেশিয়া বলেন, আমাদের দীঘা বলেন, বকখালি বলেন, পুরী বলেন, সমুদ্র সৈকত যত আছে, সেখানে যে কত ব্যাপক হারে জেনা হচ্ছে আপনি ভাবতে পারবেন না। যে কোনো লোকের বাড়ির বউ টেনে নিয়ে হোটেলে গিয়ে নোংরামি করে ব্যাস চলে আসছে। এটা চলছে না? চলে না? অথচ ইসলাম জেনা ব্যভিচারকে হারাম করে ইসলাম বিয়ে সহজ করে দিয়েছে। আপনার ছেলেকে আপনি দ্রুত বিয়ে দিন, অন্তত জেনার হাত থেকে বেঁচে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর জেনা ব্যভিচার যে সমাজে ব্যাপকতা লাভ করবে, আল্লাহর গজব সেখানে বৃষ্টির মতো হবে। ভূমিকম্পর নামে আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। কিসের নামে সূরা? ভূমিকম্প। কি নাই কোরআনে? খালি জিজ্ঞাসা করলে কোথায় আছে? ইদাজুল জিলাতিল আরদু জিলজালাহা ও আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমাইদি ইয়াসদুরুন নাসু আশতাআতাল লিউরাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। যে জমিনে জেনা ব্যভিচারটা বেড়ে যাবে, বাড়িতে বিবি রেখে অন্য নারীকে পছন্দ হবে, বিয়ে ছাড়া কোন নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করবে, যেখানে কার স্ত্রী, কার বউ, কার মেয়ে, এটা বাদ বিচার যখন সমাজে হবে না, নবী বললেন আল্লাহ তখন সেই জমিনটাকে মাটির মধ্যে ধসিয়ে দেবে, ভূমিকম্প দিয়ে দেবে। যে সমাজের মানুষ যাকাত দিতে অস্বীকার করবে, আল্লাহ তখন আসমান থেকে পানি তখন বন্ধ করে দেবে। মানুষ যখন সৎ কাজের আদেশ ভুলে যাবে, অসৎ কাজ থেকে মানুষকে ফেরানো থেকে হাত ঘুরিয়ে নেবে, নিজে মসজিদে বসে বসে চোখ মুজিয়ে জিকির করবে। জিকির কিভাবে করতে হয়? চোখটা বন্ধ করে। হুজুর বলে দিচ্ছে মাগরিবের নামাজ পড়ে মসজিদের কোনায় বসে জিকির করবে, চোখটা বন্ধ করে নেবে, 3000 বার আল্লাহু 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 আল্লাহু, একদম চোখ বন্ধ। কথা বুঝতে পারছেন? চোখ বন্ধ করে জিকির করছে যারা, একবার ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখো, তারা 3000 বার তুমি জিকির করলে চোখ বন্ধ করে, এই 3000 বারের মধ্যে 300 ফিলিস্তিনি মুসলমানকে হত্যা করে দেয়া হয়েছে। 3000 বার আল্লাহ আল্লাহ চোখ বুজিয়ে মসজিদে করলে, তোমার পাড়ার কত ছেলে বেনামাজি এখনো আছে, তোমার চোখটা কি এখনো পর্যন্ত খুলবে না? তোমার বাড়ির মেয়েটা এখনো পর্যন্ত বেপর্দা, তুমি কি জিকির করবে চোখ বন্ধ করে?
তার দিকে একবার কি তুমি পর্দার জন্য বলবে না? গ্রামে অনেক মুসলমান আছে আজও পর্যন্ত কোরআন পড়তে পারে না, আজও পর্যন্ত কলেমাটা জানে না। আর কত চোখ বুজিয়ে জিকির করবে বলো? এবার চোখটা অন্তত খোলো, বেনামাজিদের কাছে কলেমার দাওয়াতটা দাও। যে ছেলেটা কোরআন শরীফ জানে না, কালকের বিয়ে করলে তার 3 দিন পরে বাসর রাত হবে, স্ত্রীর কাছ থেকে নাপাক অবস্থায় উঠে এসে কিভাবে গোসল করতে হবে, যে ছেলেটা এটা জানে না, তার কাছে গিয়ে একটু চোখটা খুলে পবিত্র শিখিয়ে দাও। এটাই হলো নবুয়াতের কামনা। ইরাক শেষ হয়ে গেল, ইরান শেষ হয়ে গেল, আফগানিস্তান শেষ হয়ে গেল, ফিলিস্তিন শেষ হয়ে গেল, মায়ানমার শেষ হয়ে গেল। গোটা পৃথিবীতে ইহুদি খ্রিস্টানরা সব মুসলমানদের শেষ করে দিচ্ছে, আর মসজিদের কোনায় বসে চোখ বন্ধ করছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, চোখ খোল, চোখ খোল। কত চোখ বন্ধ করবি? চোখটা খুলে দেখ একবার কি হচ্ছে। আমি গতকাল আসামে ছিলাম। আসামের মরিগাঁও জেলা গুয়াহাটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে প্রায় 135 কিলোমিটার আমাকে নেওয়া হয়েছিল। আজকে সকাল 9টায় আমি কলকাতা এয়ারপোর্টে নামলাম, বাড়িতে ফিরেছি 12টা। তো আসামের পরিস্থিতি আমি ওখানে জিজ্ঞাসা করলাম। যতগুলো মাদ্রাসা ছিল, আমাদের পশ্চিম বাংলায় মাদ্রাসা 2 রকম আছে, একটা সরকারি মাদ্রাসা আর একটা খারেজি মাদ্রাসা। খারেজি মাদ্রাসার বৈশিষ্ট্য হলো সেখানেও বাংলা ইংলিশ শেখানো হয়, কম্পিউটার শেখানো হয়, তবে এই মাদ্রাসায় বেশিরভাগ খাস করে শুধু আরবি সিলেবাস বেশি। আর এই মাদ্রাসাটা চলে আপনাদের মতো সাধারণ মানুষের নিজের টাকায়। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললেন না? আরেকটা মাদ্রাসা পশ্চিম বাংলায় আছে, প্রায় 641টার মতো সিনিয়র মাদ্রাসা রয়েছে, সরকারি মাদ্রাসা রয়েছে। যে মাদ্রাসার সিলেবাসে কুরআন আছে, হাদিস আছে, সায়েন্স আছে, ম্যাথমেটিক্স আছে, জিওগ্রাফি আছে, ইংলিশ আছে, অল সাবজেক্ট আছে, কিন্তু এই মাদ্রাসার যে বেতনটা সংখ্যালঘুদের জন্য সাংবিধানিকভাবে সরকার এই শিক্ষকদের বেতন দেয়। আসামে এরকম প্রায় 1500-এর মতো 1100-এর মতো মাদ্রাসা ছিল। সমস্ত মাদ্রাসা সরকার, আমি কালকের গিয়ে জানতে পারলাম খবর নিয়ে, সমস্ত মাদ্রাসা সরকার সরকারি সাহায্য বন্ধ করে দিয়েছে। দেওয়ার পরে সরকার মাদ্রাসাগুলোকে স্কুল বানিয়েছে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, এসব খবর আমাদের শিক্ষিত সমাজ নিচ্ছে না। আমাদের যুবকদেরকে মদ হাতে তুলে দিয়ে ব্যস্ত করে রাখা হয়েছে। আজ থেকে 10 বছর আগে আপনাদের কোন থানা? গাইঘাটা। গাইঘাটা থানায় যতগুলো মদের বার ছিল, সরকারি লাইসেন্স প্রাপ্ত যতগুলো মদের দোকান ছিল, এই 2023 সালে আজকে ডিসেম্বরের 22 তারিখে দাঁড়িয়ে মদের বার, মদের লাইসেন্স বেড়েছে গাইঘাটা থানায় না কমেছে? জোরে বলেন। বেড়েছে। যারা মদ বিক্রি করছে এরা সরকারি লাইসেন্স প্রাপ্ত মদ বিক্রি করছে। তাহলে সরকার জনগণকে মদ খাইয়ে ঘুম পড়িয়ে রেখেছে না রাখেনি? জোরে জিজ্ঞাসা করছি আমি। রেখেছে। আমাদের শিক্ষিত সমাজ যদি এর বিরুদ্ধে না পথে নামে, শিক্ষিত মানুষ যদি এগুলো যদি প্রতিবাদ না করে, স্কুলের মাস্টার, মসজিদের ইমাম, ডাক্তাররা, যারা আমাদের শিক্ষিত সোসাইটি যারা আছে, যুবক সমাজ যদি এই অন্যায়ের বিরুদ্ধে রুখে না দাঁড়ায়, যদি এটার বিরুদ্ধে যদি আমরা পথে না নামি, প্রতিবাদ যদি না করি, আজ থেকে 10 বছর পরে মদের বিক্রিটা আরো বাড়বে না কমবে? মদ যত বাড়বে নারী তত ধর্ষণ হবে, মদ যত বাড়বে রোড অ্যাক্সিডেন্ট তত বাড়বে, মদ যত বাড়বে সংসারের ডিভোর্স তত বাড়বে, মদ যত বাড়বে ধর্ষণ তত বাড়বে, মদ যত বাড়বে স্কুলে তত ঝাঁপ পড়ে যাবে, মদ যত বাড়বে হসপিটালে ক্যান্সারের রোগী বেশি পাওয়া যাবে। যত বেশি মদ বিক্রি হবে তত আমাদের শিক্ষিত সমাজ ধ্বংসপ্রাপ্ত হবে। এই বিশাল জনগোষ্ঠী শিক্ষিত সমাজকে মদ খাইয়ে ঘুম পড়িয়ে রাখার জন্য সরকার প্রত্যেকটা জেলায় জেলায় থানায় থানায় ব্যাপকভাবে মদের লাইসেন্স দিচ্ছে। স্কুল তৈরি নতুন করে হচ্ছে না, মাদ্রাসা নতুন করে তৈরি হচ্ছে না, কিন্তু মদের লাইসেন্স তৈরি হচ্ছে। এটা শুনলে অনেক নেতার গায়ে আগুন ধরে যাবে, বলবে আমার বিরুদ্ধে বলছে। আরে ভাই, আমি কোন রাজনৈতিক দলের লোক না, তোর বিরুদ্ধে আমি বলবো কেন? তুই কত বড় নেতা হে বাবু, তুই দেখতে পাচ্ছিস না অন্যায়টা? সমাজে যখন মদের ব্যাপকতা প্রসারতা বাড়বে, তখন মসজিদগুলিতে আর মানুষ খুঁজে পাওয়া যাবে না।
অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে মদ নিষিদ্ধ করে দিয়েছে। যারা যুবক সমাজ বসে আছো, এখানে বসে শপথ নাও, মদ, গাঁজা, বিড়ি, সিগারেট, যত রকমের হারাম খাবার আছে, যত নিকৃষ্ট পর্যায়ের খাবার আছে, যত হারাম নেশা জাতীয় বস্তু আছে, এগুলো থেকে আমরা বিরত থাকবো। বলুন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আপনাদের যদি না আগিয়ে আসেন, আপনারা কারা প্রতিবাদ করবে? আমি আব্দুল্লাহ জুবায়ের যদি মদের 3টি আয়াত বলে চলে যাই, সূরা বাকারা 219 নম্বর আয়াত, সূরা নিসা 43 নম্বর আয়াত, সূরা মাইদার 90 নম্বর আয়াত, 3টি আয়াত সম্পর্কে 1 ঘন্টা যদি কোরআন হাদিস দিয়ে বক্তব্য করি, কালকের পর থেকে সব মদের ঝাঁপ পড়ে যাবে? যাবে না, মদ বিক্রি হয়ে যাবে। সুতরাং সমাজকে যদি আমরা দ্বীন শিক্ষা দিই, ইসলাম শিক্ষা যদি না দিই, মদখোরদের রমরমা যখন বাড়বে, তখন আপনি মাথা তুলে সমাজে বাঁচতে পারবেন না। এখন অধিকাংশ বিচারক যারা মদ খায়, আপনারা কি বলছেন বলে? বিচার করছে মদ খেয়ে, গাড়ি চালাচ্ছে মদ খেয়ে, কাজ করছে মদ খেয়ে, কে প্রতিবাদ করবে ভাই? ইমাম সাহেব যদি বলে মদখোরদের টাকায় মসজিদে চাঁদা নেব না, মদখোরদের টাকায় মসজিদে ছাদ হবে না, মদখোরের বাড়িতে মসজিদ থেকে কোনো কাজ হবে না, মদখোর মরে গেলে জানাজা পড়বো না, শনিবার মিটিং ডেকে বলবে এই ইমামের পিছনে নামাজ হবে না, এটা কি বলবে জানেন? বলবে এই ফতোয়াটা কে দেবে? কথা বলেন, মদখোর দেবে। ফতোয়াটা কে দেবে বলে? মদখোর দেবে। মদখোরদের ফতোয়া আলাদা। বললে হুজুর জান্নাতে তো সেই মাল খাবো, তো এখন থেকে ট্রেনিং দিচ্ছি। আস্তাগফিরুল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহিল আযীম। ভাই আপনারা শীতের রাত যদি সামনের জায়গাটা যেটা পড়ে আছে ওটা আপনার জায়গা, মানে আজকের জন্য আপনার যদি একটু আগিয়ে আসতে পারেন, আমার অনেক ভাইয়েরা তারা দাঁড়িয়ে আছে, একটু বসতে পারতে একটু আগিয়ে আসবেন। আসেন। সুবহানাল্লাহ, গরম পানি, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ভাই যারা একটু আগে আগে আসে, আর বলবো না, এবার যারা আসবে সামনে বসবে, কি বলবো, তোমার জিভ পড়ে যাবে। আলহামদুলিল্লাহ, যেটা শোনাচ্ছিলাম, মাদ্রাসাকে আসামের সরকার স্কুল বানিয়ে দিচ্ছে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করবে। আমাদের পশ্চিম বাংলা এবং ভারতবর্ষের যে অবস্থা, যদি আমরা নিজেরা দ্বীন ইসলাম না চর্চা করি, না শিখি, দ্বীনের জন্য যদি আমাদের সন্তানদেরকে মাদ্রাসামুখী না করি, আপনি ভাবতে পারবেন না অদূর ভবিষ্যতে পশ্চিমবঙ্গের একই অবস্থা হবে। ভারতবর্ষ হচ্ছে সেকুলার রাষ্ট্র, এটা হিন্দু রাষ্ট্র নয়, মুসলিম রাষ্ট্র নয়। 1947 সালের আগ পর্যন্ত সবচাইতে বেশি জেল খেটে জরিমানা দিয়ে ফাঁসিতে ঝুলেছিল মুসলমানরা। এটা স্বাধীন সেকুলার রাষ্ট্র হয়েছে, সেই রাষ্ট্রটাকে হিন্দু রাষ্ট্র বানানোর অপচেষ্টা চলছে। আমরা যদি আমাদের সন্তানদেরকে শিক্ষা থেকে, তাদেরকে যদি ইসলাম থেকে, শিক্ষা থেকে দূরে রেখে দিই, যেভাবে মদ আর জুয়া সমাজে বাড়ছে, 5 বছর পরে এত মদ আর এত জুয়া বাড়বে, মুসলমানের ঈমান আর বাঁচানো সম্ভব? জোরে বলেন, হবে না। এটা বাঁচানোর জন্য শুধু জলসা দিলে কাজ হবে না ভাই। এটা বাঁচানোর জন্য প্রথম যেটা টার্গেট, মসজিদ থেকে উপযুক্ত ব্যবস্থা নিয়ে প্রত্যেকটা ঘরে যাতে দ্বীন পৌঁছে যায়, ইসলাম পৌঁছে যায়, সেই চেষ্টাটা মসজিদ কমিটিকে করতে হবে, ইমামকে নিয়ে। কথা বুঝতে পারলেন? ইমামের বেতন কি আছে আমার জানার দরকার নেই। বর্তমান যা বাজার মূল্য, দ্রব্য মূল্য, একটা ইমাম সাহেবকে 10,000 থেকে 8,000 টাকা বেতন দেবেন। যদি দিতে না পারেন, আপনি মসজিদের পদটা ছেড়ে অন্য লোককে সেক্রেটারি পদ দিয়ে দিন। যদি বলে না গরিব এলাকা, তাহলে মসজিদের টাইলস আর পাথরটা বিছিয়েছেন কেন, এগুলো বিক্রি করে ইমাম সাহেব বেতন দিন। একটা ইমামের প্রতি যে ইনসাফ হয়, ড্রাইভারের প্রতি সেই বেইনসাফ হয় না। কাজের লোকের সেই বেতন দেয় না যে বেতন ইমাম সাহেবকে দেয়া হয়। কেন ভাই? সব জায়গায় একই অবস্থা, সব জায়গায় একই অবস্থা। আমাদের সমাজের এতটুকু সেন্স নাই যে আজকের ইমাম সাহেবটা যদি ইমাম না হয়, আমার ছেলে যদি ইমামতি করত, তার একটা বাচ্চা আছে, বিবি আছে, বাপ মা আছে, আমার ছেলে যদি একটা কাজে 30 দিন ডিউটি করত, মাসের শেষে কমপক্ষে 8 থেকে 10,000 টাকা তার হাতে না দিলে সংসার চালানো সম্ভব হতো
না। তাহলে ইমাম সাহেবের যদি, আপনার ছেলের যদি মাসে 10,000 টাকা না দিলে সংসার চলে, যত ইমাম সাহেব আছে তাদের সংসারটা কিভাবে চলছে, এই বোধ বুদ্ধিটুকু কবে সমাজের খুলবে? বক্তা 2 ঘন্টা বক্তব্য করে 20,000 টাকা দিলেন, 10,000 টাকা দিলেন, একজনকে কোরআন হাদিসের কথা শুনিয়ে দিলেন 20,000, 10,000 টাকা, 15,000 টাকা। সেই একজন আলেম মসজিদে 30 দিন সার্ভিস দিচ্ছে, কোরআন শিক্ষা দিচ্ছে, হাদিস শিক্ষা দিচ্ছে, নামাজের ইমামতি করছে, আপনার মেয়ের বিয়ে পড়াচ্ছে, আপনার সমস্ত রকম সমস্যা প্রবলেম সলভ করছে। তাহলে এই ইমামকে কমপক্ষে 10 না দিতে পারি, মিনিমাম 8,000 টাকা দেওয়ার দরকার। এটা সমাজে ছিল না ছিল না? জোরে বলেন। ছিল। ওই এটা এখন যেমন ছিল বলছেন, এটা মসজিদে তো কোনোদিন সেক্রেটারিকে বলেননি যে ভাই মাইনে বাড়া, এটা বলবেন। তা না হলে ইমামের পিছনে নামাজ হবে না। ইমামের নিজের যদি সংসার না চলে, নামাজ কিভাবে হবে? যেটা শোনাচ্ছিলাম, সূরার নাম হচ্ছে সূরা জিলজালা। ভূমিকম্প সম্পর্কে আল্লাহ বলছে, কি বলছে? ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। পৃথিবী যখন প্রকম্পিত হবে, পৃথিবীতে যখন ভূমিকম্প শুরু হবে, মাটির তলায় রয়েছে বিশাল বড় বড় প্লেটগুলো চলমান। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? পৃথিবীটা ঘুরছে না, দাঁড়িয়ে আছে। চাঁদও ঘুরছে, সূর্য ঘুরছে। এক সময় বিজ্ঞানীরা বলেছিল সূর্য ঘুরছে, পৃথিবী কিন্তু দাঁড়িয়ে আছে। তারপরে বিজ্ঞানীদের থিওরি, তারা বলল পৃথিবী ঘুরছে, সূর্য দাঁড়িয়ে আছে। আবার কিছু কিছু বিজ্ঞানী বলল পৃথিবীও ঘুরছে, সূর্য ঘুরছে, আমরাও তার সঙ্গে ঘুরছি, আমরা কিন্তু বসে নাই। আসল তত্ত্ব কোনটা, আসল সত্য কোনটা? 1400 বছর আগে কোরআনে বলে গেছে। মুসলমানরা কোরআন পড়ে দেখে নাই, কোরআন কখনো ভাবে নাই, তাই মুসলমানরা আজকের বিজ্ঞান থেকে অনেকটা পিছিয়ে পড়েছে। আল্লাহ পাকের কালামের কাছে জিজ্ঞাসা করি, কালাম তুমি বলো, পৃথিবীটা ঘুরছে না দাঁড়িয়ে আছে, চাঁদ ঘুরছে না দাঁড়িয়ে আছে, সূর্যের অবস্থানটা কি বলো? কোরআন বলছে ওযু করে এবার একটু মসজিদে গিয়ে আমাকে নিয়ে কোরআন খোলো। লাশামস ইয়ামবাগি লাহা আতুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। 23 পারা সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে সূর্য যে কক্ষপথে ঘুরছে, সূর্যের ক্ষমতা নাই ওই কক্ষপথটা ছেড়ে অন্য কোন কক্ষপথে প্রবেশ করা। চাঁদ চাঁদের কক্ষপথে ঘূর্ণীয়মান, সূর্য সূর্যের মতো তার কক্ষপথে ঘুরছে, পৃথিবী পৃথিবীর কক্ষপথে ঘুরছে। দিন রাতের মধ্যে, রাত দিনের মধ্যে প্রবেশ করতে পারে না। ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। প্রত্যেকে আপন কক্ষপথে সাঁতার কাটছে, যে যার কক্ষপথে সে যার ঘুরছে। গোটা পৃথিবী সূর্য সব হলো ঘূর্ণীয়মান। বিজ্ঞানের থিওরি। বইতে লেখা আছে চাঁদের নিজস্ব আলো নাই, আছে না নাই ভাই? বইতে লেখা আছে না? চাঁদের আলো তাহলে কোত্থেকে আসে? সূর্যের আলোটা যখন চাঁদের উপরে পড়ে, তখন চাঁদের আলো যেটা হয় ওটা চাঁদের রিফ্লেকশন। কোরআনে এটা বলা হচ্ছে মুনিরা হুয়াল্লাযী। আর আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, বান্দা শুনিয়ে রাখো, আমি আল্লাহ তাবারাকাল্লাযী তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। পবিত্র বরকতময় তিনি, যিনি বান্দার প্রতি কোরআন নাজিল করেছেন, সত্য কথাগুলি সাফ সাফ মানুষের কাছে যিনি বলে দিয়েছেন। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। 19 পারা সূরা ফুরকানের 4 পৃষ্ঠায় ঠিক উপর থেকে 5টা লাইন নিচে, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা। আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দা শুনে রাখো, বরকতময় তিনি, প্রথম আসমানে যিনি অসংখ্য তারকারাজি সৃষ্টি করে রেখেছে। জোরে বলুন। পূর্ণিমার রাত্রে চাঁদ যখন সুন্দরভাবে উঠলো, চাঁদ একা কিন্তু আলো দিচ্ছে না, চাঁদের সাথে সাথে মিটমিট 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 করে পূর্ণিমার রাত্রে নয়, অন্ধকার রাত্রেও ছোট বড় অসংখ্য তারকা রয়েছে। এই তারকাটা পৃথিবী এবং সূর্যের চাইতে বহু গুণে বড়। সুবহানাল্লাহ।
10 কাঠা জায়গা কিনে জমির মাথায় ঘর বেঁধে ছাদের উপরে ঘুরছে আর বলছে আমার আবার নামাজ পড়ে কি হবে। আমার যা পয়সা জমিয়েছি, যা চাকরি আমার করে, আর আমার বিবির যা চেহারা, আর আমার যা পয়সা, আমার যা সমাজে ফেমাস, নামাজ ফামাজ ওসব গরিব মানুষের কাজ ভাই, ওসব আমার যা করে ফেলেছে 14 গোষ্ঠী বসে বসে খাবো। ও কতটা মানে অহংকারে ফেটে পড়েছে, ওর হুঁশ নাই। 2 দিন 4 দিন কলেজ ইউনিভার্সিটিতে গেছে, গিয়ে বলছে দেয়ার ইজ নো গড, সৃষ্টিকর্তা বলতে আল্লাহ বলতে কিচ্ছু নাই। বললে আকাশ এমনি এমনি হয়েছে, চাঁদ বললে প্রাকৃতিক, সূর্য বললে প্রাকৃতিক, বললে ঝড় প্রাকৃতিক, বললে সুপার সাইক্লোন, তার টর্নেডো, আমফান, আয়েলা, ইয়াস বলছে এগুলো সব প্রাকৃতিক, গাছপালা প্রাকৃতিক। প্রাকৃতিক গরু না ছাগল না খায় এটা? প্রাকৃতিক বলে পৃথিবীতে কিছু আছে? সবকিছু সৃষ্টি যিনি করেছেন তিনি কে? বিজ্ঞানীরা বলছেন এই পৃথিবীর চাইতে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ, কি আশ্চর্য কথা! এই সূর্য 13 লক্ষ গুণ বড় পৃথিবীর চাইতে। এই রকম সূর্য 2 থেকে 3 কোটি একটা তারকার মধ্যে অনায়াসে প্রবেশ করতে পারে। সেই তারার সংখ্যা মহাকাশে গ্যালাক্সির মধ্যে কোটি কোটি বিলিয়ন। সুবহানাল্লাহ, এগুলো তৈরি করেছেন কে? তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফিহা সিরাজা ওয়া কমারাম মুনীরা। বরকতময় তিনি, রব্বুল আলামিন তিনি, যিনি প্রথম আসমানে তোমাদের আকাশটাকে সাজিয়েছে, ছোট্ট 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 লাইট দিয়ে আসমানটাকে সুন্দরভাবে সাজিয়েছে। তার মধ্যে রয়েছে সিরাজা, তার মধ্যে রয়েছে এমন একটা সুন্দর সূর্য, যে সূর্য পৃথিবীতে না থাকলে প্রাণী জগৎ কখনো বাঁচবে না। এই সূর্যটাকে আমি আল্লাহ পৃথিবীবাসীর জন্য বানিয়েছি। তুমি আজকে নামাজ না পড়তে পারো, তুমি আজকের নাস্তিক হয়ে যেতে পারো, তুমি আল্লাহকে না স্বীকার করতে পারো, তুমি আল্লাহর সঙ্গে নাফরমানি করতে পারো। সূর্য যদি আল্লাহ পাক তৈরি না করতেন প্রাণী জগৎ বাঁচতো না। সূর্যের আলোটা পৃথিবীতে এসে পড়ে গাছের পাতার উপরে, আমরা যেগুলো নাক থেকে ছেড়ে দিচ্ছি এগুলোর নাম কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইডটা গাছের জন্য খাবার হলো, আর সূর্যের সালোক সংশ্লেষ পদ্ধতিতে গাছের মধ্যে পাতার মধ্যে অক্সিজেন সাপ্লাই প্রতি মিনিটে করছে। সূর্য নাই সেখানে গাছ নাই, যিনি করছেন তিনি কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ বলছে সূর্যটাকে আমি আল্লাহ এমন ভাবে বানিয়েছি, দিন যখন হয়ে যায় তোমরা সারা দিন কাজ করবে, কাজের জন্য আলো দরকার। রাতের অন্ধকারে লাইট জ্বালিয়ে যতটা কাজ না হবে তার চাইতে বেশি কাজ দিনের বেলায় আমি আল্লাহ সূর্যের আলোকে হবে। এজন্য আমি আল্লাহ সূর্যকে তোমাদের জন্য বানিয়েছি। ওয়াজআলাল লাইলা লিবাসা ওয়াজআলান নাহারা মাআ, রাতকে বানিয়েছি আমি আল্লাহ বিশ্রামের জন্য, অন্ধকারাচ্ছন্ন করে দিয়েছি, আর দিনকে তোমাদেরকে উপার্জনের জন্য দিন সৃষ্টি করে দিয়েছি। সূর্য দেওয়ার পরে সূর্যের আলোটা চাঁদের উপরে পড়লো, ও কমারাম মুনীরা, চাঁদের উপরে সূর্যের আলোটা গিয়ে যখন পড়লো, সূর্যের আলোটা চাঁদের উপরে পড়ে রিফ্লেক্টেড হয়ে পৃথিবীতে আসলো, সেটাই তোমরা দেখছো চাঁদের আলো। কোরআন 1400 বছর আগে বলেছে চাঁদের নিজস্ব কোনো আলো নাই। কমারাম মুনিরা মানে প্রতিবিম্ব আলো। আজকের বিজ্ঞান সেটা প্রমাণ করেছে চাঁদের কোনো আলো নাই। বিবির বাচ্চা হয় না, ছুটে ইমাম সাহেবের কাছে গিয়ে বলছে তাবিজ দাও, তো ও চাঁদের আলো খুঁজে পাবে? কি বলছেন? সন্ধ্যাবেলা বাড়িতে ঢিল পড়ে, ধুম ধাম ধুম ধাম। বউ বলছে এই দেখো আমাদের ঘরে মনে হচ্ছে কালো জিন আছে। বলে কি করে বুঝবো? এমন আওয়াজ হচ্ছে, বুঝতে পারছে না, শুনে দেখো। শুনে দেখা শুরু করেছে। তারপরের দিন ইমাম সাহেবের কাছে গিয়ে বলছে হুজুর অবস্থা খারাপ, ঘর বন্ধ করতে হবে। বলছে কেন? সন্ধ্যাবেলা কি বিশ্রী গন্ধ বার হচ্ছে, আর রাত 10টা বেজে গেলে দুমদাম দুমদাম আওয়াজ হচ্ছে। হুজুর বলছে তোমার বউর ওই পুরাতন কাপড়টা আনো দেখি। পুরাতন কাপড় এনে দিলে, 1 হাত 2 হাত 3 হাত মেপেছে, মেপে বলছে তোমার যে বাস্তু আছে, বাস্তু দোষ আছে, 4টে কালো জিন মাটির 300 ফুট থেকে চলাচল করে। জোরে বলুন সুবহানাল্লাহ বলছেন না যে? তাহলে ওখান থেকে হুজুর কাপড় মেপে কি বলে দিল? মাটির তলায়
200 ফুট 400 ফুট নিচে 4টে কালো জিন চলে। তো এই রকম হুজুর যদি যেখানে গ্যাস পাওয়া যাচ্ছে না, যেখানে খনিজ সম্পদ আছে, ওই সব জায়গায় বসিয়ে দিলে মাল ভিতর থেকে তুলে দেবে সব। কোথায় সোনা আছে, কোথায় লোহা আছে, কোথায় পেট্রোল আছে। আমি ত্রিপুরায় গত 2021 সালে গিয়ে দেখি একদম কুমিল্লার ত্রিপুরা বর্ডার, বাংলাদেশ বর্ডার কাছে বিশাল 18 একর জমির মধ্যে বিশাল ব্যাপকভাবে ভারত মানে ওখানে পেয়েছে বর্ডারে গ্যাস। এই যে গ্যাস আমরা রান্না করি, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এই গ্যাস তো আল্লাহর। কার গ্যাস? জোরে বলেন, আল্লাহর গ্যাস। আল্লাহ যদি গ্যাস বন্ধ করে দেয়, আল্লাহ যদি মাটির মধ্যে থেকে লোহা উৎপন্ন বন্ধ করে দেয়, আল্লাহ যদি সোনার খনি বন্ধ করে দেয়, আল্লাহ যদি লোহার খনি বন্ধ করে দেয়, আল্লাহ যদি কেরোসিন বন্ধ করে দেয়, পেট্রোল যদি বন্ধ করে দেয়, ডিজেল যদি বন্ধ করে দেয়, তখন গরুর পেচ্ছাপ নিয়ে গাড়ি চালাবি নাকি ভাই? আমার আল্লাহ তৈরি করেছে। তো যারা বলছে মাটির তলা থেকে জিন চলছে আমরা দেখতে পাচ্ছি, ওই মালগুলোকে ধরে নিয়ে ওই রকম জায়গায় নিয়ে চলে যাও, মাটির কাছে গিয়ে বলে দিক যে এখানে কি আছে, বলতে পারবে? পারবে না। ইসলামে গায়েবের খবর আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ জানে। বিশ্বাস করবেন, অনেক ভণ্ড বেদাতি সুন্নি পীর আছে যাদের দেখবেন মাথায় সবুজ পাকড়ি, জামাটা অনেক কালারিং জামা, যারা স্টেজে উঠলে নবীর আশিক, নবীর মোহাব্বতে মাঝে মাঝে গজল বলতে বলতে চিক মারে, নবীর নাম শুনলে 2 আঙ্গুল চোখে দিয়ে ঘষে রসুল প্রেম দাবি করে। অথচ ফিলিস্তিনের মুসলমান মারলে তাদের মুখে শব্দ হয় না, দিল্লিতে মুসলমানদের মারলে তাদের মুখে শব্দ হয় না, মসজিদ ভেঙে দিলে তাদের কখনো পথে নামতে দেখবেন না। কিন্তু শবে বরাতের সময় এরা ঠিক হালুয়া রুটি খাবে। কি বুঝলেন? মানুষ মরে গেলে 40 দিনের দিন কিন্তু আপনার বাড়ি কোরআন নিয়ে দুলে দুলে পড়ে আসার সময় পেট ভরে খেয়ে চলে আসবে। এরা হচ্ছে সুন্নি জিলাপি হুজুর। শুনতে পেলেন? অথচ আল্লাহর নবীকে আল্লাহ পাক বলছেন, নবী গায়েবের খবর, অদৃশ্যের খবর, পৃথিবীর কোথায় কি হচ্ছে এটা শুধু আমি আল্লাহ জানি, এটা পৃথিবীর কোনো ব্যক্তি জানেন? আসতে বললেন কেন? না, যদি কেউ গায়েবের খবর, অদৃশ্যের খবর, আনসিন, যেটা দেখা যায় না, পিছনে কি হচ্ছে, প্যান্ডেলের উপরে কি হচ্ছে, 100 মিটার দূরে কি হচ্ছে, বাংলাদেশে কি হচ্ছে, হাওড়া জেলায় কি হচ্ছে, হুগলি জেলায় কি হচ্ছে, এইগুলো যদি কেউ চোখ মুজিয়ে বলে আমি সব বলে দিতে পারি, বুঝতে হবে এটা একটা পিওর ভণ্ড নাম্বার 1। কেন? আল্লাহ তার কি আবার কি খোঁচা মারলো? ফিলিস্তিনি যুদ্ধে কিছু আলেম ইসরায়েলের সমর্থন করায় আবু তাহা আদনান বলে ওদের আকীদায়ে থুতু মারি। এর উত্তরে বলছে ওকে যেখানে পাওয়ার মুখে পেশাব করো। এই বিষয় নিয়ে আপনি কিছু বলুন। ও আচ্ছা, মায়েদের সামনে খালি আছে? মায়েদের সামনে আমার মায়েরা যারা এসেছেন আপনি একটু সামনে আগে আসুন। অনেক মা হয়তো দাঁড়িয়ে আছে, আর তারা একটু বসবে, আপনারা জায়গা করে দিন। কারণ মায়েদের একটা পেটে সন্তানের 8টা সন্তানের জায়গা হয়, আর এই একটা সন্তানের ঘরে আর মায়ের জায়গা হয় না। আছে না নেই? কথা বলেন। তো মায়েরা মনে করলে অনেক কিছু করতে পারে। মায়েরা মনে করলে শাশুড়িকে, নিজের জায়গাকে এক সংসারে রাখতে পারে, আর মনে করলে শাশুড়িকে একদম তাল গাছের ওপারে পার করে দিতে পারে। পারে না? পারে না। শুধু স্বামীর কানে কানে বলবে, দেখো তোমার মা মোটে ভালোবাসে না, প্রত্যেকদিন আমার কষ্ট দেয় গো, আমি তোমার সংসার থেকে চললাম। এই কথাটা যদি কোনো স্বামীর কানে ইমোশনাল করে বলে দেয়, তারপরের দিন মুখ পুরো একদম সেই বাংলার 5 হয়ে যাবে, ও আর মার সাথে কথা বলবে না। এরকম যদি কেউ থাকেন, আজকে রাত্রে গিয়ে আমি আব্দুল্লাহ জুবাইর বলে যাচ্ছি, প্রথমে মায়ের পা ধরে ক্ষমা চাইবেন ইনশাআল্লাহ। বলবেন মা বড় ভুল করেছিলাম গো, ক্ষমা করে দিও। মা খুশি, কোনো পীর ধরতে হবে না, এমনি জান্নাতি হয়ে যাবেন। যদি বলেন সুবহানাল্লাহ। আর 14টা পীরের পায়ের এরকম খাটের পায়ের মতো ধরে রাখবেন, আর বাপ মা আপনার প্রতি অসন্তুষ্ট হবে, শয়তান এক ধাক্কা মেরে একদম ফি নারী জাহান্নামা খালিদিনা ফিহা করে দেবে। এখানে বলছে ফিলিস্তিন যুদ্ধে কিছু আলেম ইসরায়েলের পক্ষ নিচ্ছে। মনে রাখবেন, কে বন্ধু আর কে শত্রু চেনা যায় মুসলমানদের দুর্দিনে। কে মুসলমানদের বন্ধু, কে মুসলমানদের শত্রু, এটা চেনা যায় মুসলমানদের দুর্দিনে। ফিলিস্তিন ইস্যুতে গোটা পৃথিবীর সমস্ত উলামা, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, পীরপন্থী বলেন, পীর বিরোধী বলেন, দেওবন্দি বলেন, তাবলিগ বলেন, আজানগাছি বলেন, চিস্তিয়া, কাদরিয়া, প্রত্যেকটা মুসলমানের অন্তর জ্বলছে। কারণ ফিলিস্তিন এমন একটা জায়গা, যে জায়গায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কদম মোবারক সেখানে পড়েছিল সশরীরে। জোরে বলুন।
ফিলিস্তিন এমন একটা জায়গা, ইউসুফ আলাইহিস সালাম থেকে শুরু করে মুসা আলাইহিস সালাম থেকে শুরু করে অসংখ্য নবী সেই জায়গায় এসেছিলেন। মুসা নবীর কবর সেখানে আছে। আল্লাহর নবী একদিন একটা হাদিসে বললেন, সাহাবারা, যদি আমি বাইতুল মুকাদ্দাসের কাছে থাকতাম, আমি দেখিয়ে দিতাম একটা ঢিল ছোড়া দূরত্বে ওখানে হযরত মুসা আলাইহিস সালামের কবর আল্লাহ পাক রেখেছেন। সুবহানাল্লাহ। যে মসজিদে নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব পাওয়া যায় সেটা বাইতুল মুকাদ্দাস। নবী বলেছেন, পৃথিবীতে তোমরা সওয়াবের উদ্দেশ্য কোনো মাজারে ভ্রমণ করবে না। ফুরফুরা হোক, আজমির হোক, ঘুটিয়ারি হোক, গাজী বাবা হোক, তালতলা হোক, পাথরচাপড়ি হোক, তারপরে আপনাদের এই কি বলে গো হাড়োয়ার বেড়াচাপা হোক, সওয়াবের উদ্দেশ্য জিয়ারাতের উদ্দেশ্য, সওয়াবের উদ্দেশ্য জিয়ারাত করবে না। হ্যাঁ, আমরা যাচ্ছি বিদেশে, আল্লাহর একটা ওলির কবর জিয়ারাত করলাম, সওয়াব আছে, কথা বুঝতে পেরেছেন? কিন্তু বাড়ি থেকে স্পেশাল ভাবে বউ নিয়ে আজমিরে যাব, বাড়ি থেকে স্পেশাল ভাবে বউ নিয়ে খাজা মঈনুদ্দিন চিশতির কাছে যাব, বাড়ি থেকে স্পেশাল বাস ছাড়ছে এখান থেকে যে উমুক হিজলি শরীফে যাব, আল্লাহর নবী বলছেন, কি বলছেন? লা তাসুদ্দুর রিহাল ইল্লা মিন সালাসা। হাদিসটা আমরা আলেমরা এতদিন 1400 বছরে অনেক আলেম ওয়াইজ বক্তা গোপন করে রেখেছি। কেন? বললে যদি দাওয়াত কমে যায়, বললে যদি ভক্ত চটে যায়, বললে যদি হাদিয়া মুসাফার টাকা না আসে। নবী বললেন, 3টি জায়গা ছাড়া সওয়াবের উদ্দেশ্য, জিয়ারতের উদ্দেশ্য ভ্রমণ করবে না। 1 নম্বর হলো মসজিদুল হারাম, কাবা শরীফ, সুবহানাল্লাহ। 2 নম্বর মসজিদে নববী, আমার মসজিদ মদিনা, সুবহানাল্লাহ। 3 নম্বর মসজিদুল আকসা, ফিলিস্তিন। এই 3টি জায়গা যত হাজী সাহেব বর্তমানে হজে যাচ্ছে, আপনি ইচ্ছা করলে কাবা শরীফে যেতে পারেন, মদিনা শরীফে যেতে পারেন, কিন্তু ফিলিস্তিনে যাওয়ার অধিকার আর, জোরে বলেন, নাই। অথচ এই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস, এটি ছিল মুসলমানদের প্রথম কিবলা, সুবহানাল্লাহ। তো যারা আজকের এই ফিলিস্তিনের বিপক্ষে গিয়ে ইসরায়েলিদের পক্ষে নিচ্ছে, আর যাই হোক, তারা কখনো কোনো হাক্কানি আলেম হতে পারে না। ইহুদি খ্রিস্টানরা হচ্ছে ইসলামের স্বঘোষিত দুশমন। সবচাইতে মুসলমানদের বড় দুশমন হচ্ছে ইহুদিরা, খ্রিস্টানরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বরাবর তারা নাফরমানি করেছে। এই বেঈমানগুলি, এই শয়তানগুলি আমার ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস দখল করে রেখেছে। দুর্ভাগ্য, কিছু মানুষ তারা মাথায় ঘোমটা টেনে দিয়ে বলছে যে হামাস যে স্বাধীনতা যুদ্ধ করছে তাদের আকীদা ঠিক নাই। আরো কি বলছে জানেন? সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই, যিনি বাইতুল মুকাদ্দাসকে ইহুদিদের হাত থেকে যুদ্ধ করে ছিনিয়ে নিয়েছিলেন, স্বাধীন করেছিলেন, সেই সালাউদ্দিন আইয়ুবীর নাকি ঈমান আকীদা ঠিক নাই, মানহাজ ঠিক নাই। কত নিকৃষ্ট জায়গা একবার চলে গেছে দেখেন। তো এখন বাংলাদেশের আবু তোহা আদনান, একজন লেকচারার, শিক্ষিত মানুষ, তিনি এখন বলতে বলতে বলে ফেলেছেন, যে প্রশ্নটা দিয়েছে আমার কাছে, যে মানহাজ বা যে আকীদা এই নির্যাতিত মাজলুম ফিলিস্তিনিদের পক্ষে কথা বলে না, সেই মানহাজ বা সেই আকীদার উপরে থুতু নিক্ষেপ করি। শুনতে পেলেন? তিনি বলেছেন, এখন ঠাকুর ঘরে কে বা রান্নাঘরে কে, আমি কলা খাই না, এটা জানেন তো? শুধু জিজ্ঞাসা করছে রান্নাঘরে কে, ঠাকুর ঘরে কে, বলছে আমি কলা খাই না। তার মানে ব্যাপারটা বুঝে নিন। তো যারা এই ইসরায়েলের পক্ষে, তাদের লেজে পা পড়েছে, তারা তেলে বেগুনে জ্বলে উঠেছে, কি আমাদের আকীদা ঠিক নাই। তারা ঘুরিয়ে আবার বলা শুরু করেছে যে আবু তোহা আদনানের মুখে পেচ্ছাপ করে দেবে। যে বলেছে তার নাম একজন, নাম আর বলবো না, মুয়াসিন বলে একজন, মুজাফফর মুয়াসিন। এবার আপনি বলুন, মুসলমানদের এই দুর্দিনে, এই চরম পরিস্থিতিতে, যে সময় ঐক্য থাকা আমাদের জন্য ফরজ, যে সময় আমাদের কে ফুরফুরা, কে তাবলীগ, কে আজানগাছি, কে কাদরিয়া, কে বুকে হাত বাঁধে, কে নাভির নিচে হাত বাঁধে, কে আমিন বলছে, কে আমিন বলছে না, এইটা কি মারামারির সময়? বলেন। যখন হালাকু খান, যারা আর্তুগ্রুল দেখেছেন, এই যে একটা নতুন ফিল্ম তৈরি হয়েছে না তুরস্ক থেকে, আর্তুগ্রুল দেখেন নাই? হ্যাঁ না বলবেন তো? এই আর্তুগ্রুল যে তৈরি করেছে, আর্তুগ্রুল গাজী, উসমান গাজী, মুসলমানদের খেলাফত শেষ হয়েছে উসমান গাজীর শেষ সময়। তার আগে মুসলমানরা খলিফা ছিল, খেলাফত ছিল। তো
হালাকু খান যখন বাগদাদ শহরে যখন ধ্বংস করছিল, মুসলমানদের পুড়িয়ে মারছিল, সেই সময় কিছু মুসলমান ঝগড়া করছিল। তারা কি নিয়ে ঝগড়া করছিল জানেন? তাদের ঝগড়ার বিষয়টা ছিল যে মাছের রক্ত বা মশার রক্ত পাক না নাপাক, এই নিয়ে ঝগড়া চলছিল। তো আজকে যখন তামাম পৃথিবীতে বাইতুল মুকাদ্দাস দখল করে মুসলমানদের ধ্বংস করে দেওয়া হবে, সেই সময় এখন ফতোয়া চলছে যে কার মানহাজ ঠিক আছে আর কার মানহাজ ঠিক নাই, এই চলছে। এবার একটা অমুসলিম শুধু ইন্টারনেট, ফেসবুক, টুইটার মুসলমান তো ব্যবহার করে না, হাজার হাজার অমুসলিম শিক্ষিত ব্যবহার করে। তারা দেখছে যে আবু তুহা আদনান বলছে যে ওই মানহাজের মুখে থুতু মারি যে মানহাজ ফিলিস্তিনিদের বিপক্ষে। তার সঙ্গে ইউটিউবার কিছু বদমাইশি করে তারা জুড়ে দিল। আমি যে কথাটা বলছি এটা একটা কাটিং করে ভয়ঙ্কর শব্দ ব্যবহার করবে, জুড়ে দিয়ে বলছে যে মুজাফফর বিন মুহাসিন বলছে আবু তো আদনানের মুখে পেচ্ছাপ করে দিবা, একদম বাংলা কথা মুতে দি, যেটা বলেছে বাংলা শব্দ খাস বাংলায়। তো একটা অমুসলিম যখন ভিডিও কাটিং দেখবে, কেউ কারোর মুখে থুতু দিচ্ছে আর কেউ কারোর মুখে পেশাব করে দিচ্ছে, ইসলাম সম্পর্কে তার ধারণাটা কতটুকু খারাপ হবে ভেবেছেন? কখনো ভেবেছেন? তাহলে এটা আমরা তৈরি করে দিচ্ছি, তো এই ঝামেলা তো আমরা পাকাচ্ছি। সুতরাং এমন কোন বক্তাকে জলসায় স্টেজে তুলবেন না, দাওয়াত করবেন না। বিনীতভাবে অনুরোধ করছি যে বক্তার কথার দ্বারায় সমাজ ভাগাভাগি হবে। শিরকের বিরুদ্ধে হাজারবার কথা বলুক, বিদআত নিয়ে হাজারবার কথা বলুক, যে মাজারে কবর কোনো লাশ নাই, মাজারের ব্যবসা হচ্ছে, কোটি কোটি বার সে মাজার কথা বলুক, সুদের বিরুদ্ধে কথা বলুক, যারা নবীকে হাজির নাজির বলে, যারা নবীকে গায়েবের খবর জানে বলে বিশ্বাস করে, তাদের বিরুদ্ধে মানুষকে বলে সাবধান করুক। কিন্তু এই এমন কোন বিষয় যেন না বলে যেটা বললে আমাদের ঐক্যটা বিনষ্ট হয়, এটা স্টেজে কমপক্ষে বলতে দেবেন না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। সুতরাং এই যে ফিলিস্তিন ইস্যুতে আজকের আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে যে কে মুসলমানদের পক্ষে আর কে মুসলমানদের বিপক্ষে। এই কথাটা বলা কোনোভাবেই উচিত হয়নি। কি করে একটা মুসলমান ইহুদিদের দালালি করতে পারে? বলছে ইহুদিদের আকীদা ভালো, তারা শিরক করে না, বলে দিচ্ছে। অথচ 1967 সাল থেকে আজকের 2023 পর্যন্ত এই 70 বছর, 47 সাল থেকে এই পর্যন্ত 70-75 বছর ফিলিস্তিনিদেরকে শেষ করে দিচ্ছে ইহুদি ইসরায়েলরা। তাদের আকীদা কি করে ভালো হলো? তারা প্রত্যেক দিন সকালবেলা উঠে ফিলিস্তিনের যে সমস্ত এলাকায় ঘর ভাঙেনি, যেখানে এখনো হসপিটাল দুটো একটা আছে, সেখানে ড্রোন ক্যামেরা পাঠিয়ে দেখছে যে কোথায় ফিলিস্তিনের মুসলমানরা এখনো বেঁচে আছে। ড্রোন ক্যামেরা এসে রিপোর্ট দিল তারা উপর থেকে বোম্বিং করছে। 24 ঘন্টায় 11 থেকে 12 আমার ফিলিস্তিনি শহীদ হচ্ছে। আজ 3 মাস হয়ে গেল পানি বন্ধ করেছে ইহুদি ইসরায়েল। তাদের আকীদা ভালো? তাদের পক্ষে তুমি সাফাই গাইলে। সেখানে চিকিৎসা নাই, বাচ্চারা পানির জন্য ছটফট করে মরছে। এই ছবিগুলো দেখে কিভাবে মুসলমান ঘুমাতে পারে? তারপরে তুমি বলছো যে তাদের আকীদা খারাপ। তারপরে তুমি বলছো যে ইহুদিদের আকীদা ভালো। লক্ষ লক্ষ মানুষ আল্লাহর কাছে আহাজারি করছে, রোনাজারি করছে, গো আল্লাহ, বিশ্বে এতগুলো 200 কোটি মুসলমান, আমাদের কি আশ্রয় দেওয়ার মতো কেউ নাই? আজকে তাদের পক্ষে কেউ কথা বলে না। এই রকম পরিস্থিতিতে দোয়া করুন তাদের জন্য। যত রকমের কোল্ড ড্রিঙ্কস আছে সব বর্জন করুন। ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় ইহুদিদের বিরুদ্ধে আপনারা লেখালেখি করুন, সচেতন তৈরি করুন। তা না করে আপনারা এই রকম পরিস্থিতিতে বলছেন যে ইহুদিদের আকীদা ভালো, আর যারা যোদ্ধা নিজের দেশকে রক্ষা করার জন্য যুদ্ধ করছে তাদের আকীদা খারাপ। এটা বলা মানে নিজের পায়ের উপরে নিজে কুড়ুল মারা। আর ইহুদিদের এজেন্টের মুখ থেকে এই শব্দগুলো সুকৌশলে যে বার হবে সেটা ইহুদিরা খুব ভালোভাবে জানে। সুতরাং আমরা কোনো ব্যক্তির বিপক্ষে, কোনো গোষ্ঠীর বিপক্ষে নই। যারা ফিলিস্তিনিদের বিপক্ষে গিয়ে ইহুদিদের দালালি করবে, আর যাই হোক, সে কোনোদিন কোনো আলেম হতে পারে না। অনুরোধ করে বলে যাচ্ছি, আর এই সমস্ত বিষয় নিয়ে লড়াই নিজেদের মধ্যে করবেন না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক। সকলে জোরে বলুন আমিন।